কেবলমাত্র রিজিকের ব্যবস্থা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আমার চাকরি আমারে খাওয়ায়, নন এবার কখনো না। আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় না। ও আমার ভাইয়েরা, আমার ছেলে মেয়ে চাকরি করে আমারে খাওয়ায়, আমি অত্যন্ত পরিশ্রম করি, আমার পরিশ্রমের মাধ্যমে খাওয়ায় না। না, এ কথা সব সময় ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ আছে যার চাকরি নাই, অনেক পাখিরা আছে যার চাকরি নাই, অনেক সাগরের মাছ আছে যার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব দরিয়ার মাছগুলোকে খাওয়ায়া পরায়া বাঁচায়া রাখছেন কে? আসতে বলুন না কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক পাখি আছে যারা আকাশে উড়ে বেড়ায়, সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় তাদের পেটটারে ভর্তি করে যার যার বাসায় ফিরাইয়া দেন কে? সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহর জন্য পড়ছি আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। أعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له আরেকটু সাউন্ড বাড়াও ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد প্রাণ খুলে হৃদয় থেকে দরদ দিয়ে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলাবি জোরে কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুনায় ফুলতো বুলবুল কা तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुँह से कुछ मिले या ना मिले मुहम्मद मिले
यानी ओसे जिसे अल्लाह मिले बलगल्लुला बिजरे कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। हाय अल्लाह ताआला ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট মাদারপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার কোরআনে কারীম তোমার কালামুল্লাহ শরীফ সামনে করে নিয়ে দুখানা করে এতিমের মতো হাত তুলেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জ্ঞান দিয়ে কোনোদিন কথা বলি না, বলতেও পারি না। তোমার কুদরতি নসরাতের কাছে দুখানা হাত এতিমের মতো ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। হায় আল্লাহ, এই গভীর রাত্রে আমি গুনাহগারের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায়। হায় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন আর টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ছেলে সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তান পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সারা মাঠ একটা শব্দ থাকবে, পানি পানি আর পানি। ওই কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ, এই মুহূর্তে বড় আফসোসের সাথে মনে পড়ে গেল যে লোকটি দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছে। আরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত অবস্থায় ঘুমায় গেছে। হায় আল্লাহ, মেহেরবানি করে তার কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হায় আল্লাহ, এই এলাকার ভিতরে যত কবর আছে সকল কবরগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। যারা এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, হায় আল্লাহ, এদের মেধা এবং যোগ্যতা কণ্ঠের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করে দাও। হায় আল্লাহ, আর একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত কথা বলবো, হায় আল্লাহ, তোমার কোরআন থেকে যেন সঠিক কথাগুলো তুলে ধরতে পারি জাতির সামনে। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার আসমান থেকে একটু মদদ দান করো। ইয়া রব করম তু আগার করে ও বাদে জবা গজদিল পারা সরকারে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত দিয়া দরদ ভরা কণ্ঠে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ বন্ধ করুন প্রিয় ভাই সব। এই কালেমার যে আমরা তেলাওয়াত করতেছি, কালেমার কত দাম এবং কালেমার কত মর্যাদা আমরা যদি জানতাম, সর্বক্ষণ এই কালেমাই জপতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলছে, আমার রব ও আমার আল্লাহ, আমার এমন একটি বাক্য শিক্ষা দাও যে বাক্যটি আমি সবসময় তোমার নামে জপতে পারি, তোমাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা কমন একটা বিষয়, সব মানুষ এটা জানে। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি জানো এর ওজন কত? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, সাত আসমানের
সব অধিবাসী আর 7 জমিনের যত অধিবাসী আছে সবগুলো একত্রে মিলাও। আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সবগুলোকে একত্র করো, একত্র করে এক পাল্লায় দাও। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফর পাল্লায় দাও, আমি আল্লাহ ডাইরেক্ট বলতেছি দুনিয়ার সমস্ত কিছু এবং আসমানের সব কিছু হেরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? নবীজি এখানে শেষ করেন নাই। আল্লাহ নবীজি বলেছেন, কোন বান্দা যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, রাসূলুল্লাহ বললেন সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই। আরো জোরে বলুন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট। মাদারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর, আজকের মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজাল এজাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট কুচিকাচারা, পর্দার অন্তর অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই গভীর রাতে কোরআনের প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আমি আমার ভাষায় বলে থাকি, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে আজকে জয়পুরহাট কোন সদর হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে এই দামি মাজলিসের ভিতরে, কোরআনের মাজলিস, বেহেশতের বাগান, যে কোরআনের সম্মান আর মর্যাদা এই মাজলিসের দেওয়া হয়েছে, এত দামি মাজলিস আকাশ আর জমিনের নিচে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই মাজলিসে যিনি আসার তৌফিক দিলেন, যিনি আসার যোগ্যতা দিলেন, মর্যাদা দিলেন, সম্মান দিলেন, যিনি দিয়েছেন আসার ক্ষমতা, তিনি কে? জোরে বলুন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহর জন্য প্রাণ খুলে হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? সব সময় প্রশংসা করব কার? সব সময় ডাকবো কাকে? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরাম, হাদিস শরীফের ভিতরে এসেছেন ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, বান্দা শুধু বলবে আল্লাহ আল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলে চিল্লায়। বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলে চিল্লায়। আল্লাহর বান্দা বলেছে আল্লাহ, এতটুকু বলেছে। আর আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা বান্দা না, এমন বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর কি লাগবে বল? তোর সন্তান লাগবে, আমার কাছে চা। ও বান্দা তোর যা লাগবে, রিজিকের ব্যবস্থা লাগবে, আমার কাছে চা। যা প্রয়োজন কি চাস বান্দা, কেন আমারে বারবার ডাকিস? আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বারবার আপনার ডাকে সাড়া দেয়। কারণ দুনিয়ার যদি মাকে আপনি মা মা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, এক সময় মা রাগ করে বলবেন, সন্তান এত জ্বালানোর সুযোগ পাস না, থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবো। কথা কয় না ঠিক কিনা? নানাকে নানা বলে ডাকবেন, নানা নারাজ হয়ে যাবেন। বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকবেন, বাবা নারাজ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে যতবার ডাকবি আমি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার আল্লাহ তাআলা যতবার বান্দা ডাকবে ততবার আমার আল্লাহ সাড়া দেয়। সুতরাং বান্দা আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ 70 বার বান্দা বান্দা বলে ডাক দেয়। বান্দা তোর খাবারের ব্যবস্থা লাগবে নাকি? আমার কাছে খাবারের মালিক কে? আসতে বলেন কেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সকলের রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করেন নাই, কেবলমাত্র রিজিকের ব্যবস্থা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আমার চাকরি আমারে খাওয়ায়, নন এবার কখনো না। আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় না। ও আমার ভাইয়েরা, আমার ছেলে মেয়ে চাকরি করে আমারে খাওয়ায়, আমি অত্যন্ত পরিশ্রম করি, আমার পরিশ্রমের মাধ্যমে খাওয়ায় না। না, এ কথা সব সময় ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ আছে যার চাকরি নাই, অনেক পাখিরা আছে যার চাকরি নাই, অনেক সাগরের মাছ আছে যার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব দরিয়ার মাছগুলোকে খাওয়ায়া পরায়া বাঁচায়া রাখছেন কে? আসতে বলুন না কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক পাখি আছে যারা আকাশে উড়ে বেড়ায়, সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় তাদের পেটটারে ভর্তি করে যার যার বাসায় ফিরাইয়া দেন কে? সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহর জন্য পড়ছি আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খতামান নবীন, নবীদের শিরোমণি, যাকে আল্লাহ 5টা গুণে গুণান্বিত করেছেন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খতামান নবীন। বিশ্ব নবীকে আল্লাহ 5টা গুণে গুণান্বিত করেছেন। যত পৃথিবীতে নবী এসেছেন সব নবীর নেতা বানায় আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সে নবীর প্রতি এই 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, আজকের এই জয়পুরহাট যুব সমাজের কর্তৃক আয়োজিত কোরআনের তাফসীর মাহফিল থেকে নবীর প্রতি পান ঢালা দুরূদ ও সালাম, যে নবীকে আল্লাহ নিজে সালাম জানিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এ কথা কি আমার? এ কথা আমার নয়, কোরআনে কারীম বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার নবীকে আমি আল্লাহ সালাম দিলাম। ফেরেশতাদেরকে বলে দিলাম তোমরা আমার রাসূলকে সালাম দাও। এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে আমার রাসূলকে মর্যাদার সামনে বসানোর জন্য, আমার রাসূলকে সালামের জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো আর আমার রাসূলকে সালাম দাও। এটা আমার কথা না, এটা আরশে আজিমের মালিক আল্লাহ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এইজন্য আমার রাসূলকে সালাম দিতে হবে। এই 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এই তাফসীর মাহফিল থেকে এই মুহূর্তে আমরা পান ঢালা রাসূলের প্রতি দুরূদ ও সালাম
সালাম পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আমার সামনে দেখেন একটা কোরআনে কারীম, এর নাম কি? জোরে বলুন, সবাই বলে বলুন, আল কোরআন। আল কোরআন এটা এমন একটা দামি কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাবের নাম বললে সওয়াব হবে এমন কথা কোনো কিতাবে নাই, কিন্তু কোরআন শরীফের নাম আল কিতাব বললে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 60টা নেকি দেন, 60টা গুনাহ মাফ করে দেন, 60টা মর্যাদা আল্লাহর বান্দার বাড়ায় দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এই কোরআন শুনতে এসেছি, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত সম্মান, এই নিয়ে একটু কথা বলবো। আপনারা থাকবেন না চলে যাবেন? আর আপনারা তো জানেনই আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি, আমি গলা ভাঁজ করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে, যে কোনো কায়দায়। আপনি যদি মনে করেন আব্দুল খালেক শরীয়তপুর, আমি গলা ভাঁজ করলে যেদিকে চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি তাহলে মিজান রহমান আজহারি চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি দেখবেন ঠিক মাওলানা বজলুর রশিদ আপনাদের এই মঞ্চে কথা বলতে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলবো নাকি এক কলি? বলবো এক কলি বলবো? প্রিয় ভাই সব, বজলুর রশিদ যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন, হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে, নানা ভাই একটা কথা বলবার চাই। নবী আমার ডাক দি বলে, হুসাইন কি বলবার চাও? হুসাইন আবার ডাক দি কয়, নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায়, নানা একটা ঘোড়া কিনে দাও, একটা ঘোড়া কিনে দাও, আমি হুসাইন এই ঘোড়ার পিঠে উঠবার চাই। বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিজানুর রহমান যখন আজহারি কথা বলে তখন এইভাবে কথা বলে, কে দিল তোমায় কোরআন? ও বিশ্বের মুসলমান, যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিল, দুনিয়ার কেউ দেয় নাই, যিনি কোরআন দিয়েছেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। ও বিশ্বের মুসলমানেরা, এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই, এই কোরআন দুনিয়ার কোন দার্শনিকের কাছে আসেন নাই, এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আরশে আজিম থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার বিশ্বের মুসলমান, আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন এই কোরআন কেউ পাঠান নাই, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি, আমার কাছ থেকে এসেছে, এটা ছিল লাওহে মাহফুজে, আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। চিল্লায় কোন ঠিক না? পরে শোনাবো ইনশাআল্লাহ, আগে ওয়াজ করবো খানিক। কি আপনারা কি শুনবেন? হ্যাঁ আছেন না চলে যাবেন? দেখি কারা কারা যাবেন, হাত তুলে দেন। আছেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। বুঝতে পেরেছি আপনারা ঘুম ভেঙে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন কি? কোরআন সবচেয়ে দামি কিতাব, এত মর্যাদা সম্পন্ন কিতাব। এবার চলুন আমরা সরাসরি বর্ণনায় চলে যাই, আল্লাহ তাআলার কোরআনে কারীম শোনার জন্য চলে যাই। আল্লাহ তাআলা বলতেছে, সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারীম চ্যালেঞ্জ করলেন, কোরআনে কারীম তৈরি করলেন, বানালেন, তৈরি করলেন এবং পাঠালেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ইন্নাহু লাকুরআনুন কারীম, এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন তার মধ্যে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন কেবলমাত্র এই কোরআনে কারীম। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আর কোরআনের প্রথম পাতায় লেখা দেওয়া হয়েছে ইন্নাহু লাকুরআনুন
কারীম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে কারীমের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন, যার মর্যাদা অন্য কারো দেন নাই। সোনার ভাইরা, এই কোরআনের মর্যাদা কি মর্যাদা একটু বললে আপনি বুঝবেন। এখানে যারা কোরআনের মাহফিল তৈরি করা হলো, এই কোরআনের মাহফিল সাজানো হলো, এটা কোনো ইতিহাসের মাজলিস না আমার বন্ধুগণ, এটা কোনো যাত্রার মাজলিস না। আল্লাহ নবী বলেছেন, যখন কোরআনের মাজলিস যে তৈরি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেই এলাকায় কোরআনের মাজলিস তৈরি হয়ে যায়, ওই এলাকার যতগুলো কবর আছে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মানে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আমার ভাইরা আমার, এই কোরআনের সম্মানের কারণে 40 দিন পর্যন্ত কোনো কবরে আযাব হবে না, 40 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, এখানে যারা এই কোরআনের মাহফিলে, আল্লাহ নবী আরো বলেন, যারা এই কোরআনে কারীম শোনার জন্য যারা এই ময়দানে আসবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যারা বসে আছো, যেই জমিনের মধ্যে বসে আছো, কিয়ামতের দিন নয় 40 দিন পর্যন্ত এই জমিন যারা এখানে বসে আছো, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা সেই কিতাব, যে কিতাব শুনলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ নাই, আল্লাহ নবীজি বলেছেন এই কোরআনের কি মর্যাদা, এই কোরআনের কি বৈশিষ্ট্য। কোন বান্দা যখন কোরআনের মাহফিল শোনার জন্য, কোরআনের কথা শুনবার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে পাহারা দিতে থাকেন। শুধু তাই নাই, এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, যখন এক কোরআনের মাহফিল আয়োজন করা হলো, প্রথম যখন কোরআন উদ্বোধন করা হয়ে গেল, চতুর্দিকে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় গেছেন, একজনের কাঁধের পরে আরেকজন কাঁধের পরে দাঁড়ায় গেছেন। সব ফেরেশতারা একটা কথা বলতেছেন, আল্লাহ এই মাজলিসের মধ্যে নারী পুরুষ বুঝি না, যারা তোমার কোরআনে কারীম শোনার জন্য এসেছে, তাদের ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। লিল্লাহে তাকবীর। এটা সেই মাজলিস, সেই কোরআনের মাহফিল। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেন, এই কোরআনে কারীম শোনার জন্য যারা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে, আল্লাহর কসম তাদের ব্যক্তিগত জীবনে একটাও গুনাহ থাকে না। কারণ জান্নাতের পরিবেশে কখনো গুনাহ নিয়ে বান্দা ঢুকতে পারে না। এটা আল্লাহ নবীর ঘোষণা, কোরআনের মাহফিল জান্নাতের বাগিচা। সিল্লাবান ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, এই কোরআনে কারীমের কত মর্যাদা দেওয়া হয়েছে। আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। শোনা যাচ্ছে? বোঝা যায়? প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। হঠাৎ করে দেখেন মসজিদের দুই কোণে দুইটা দল আলোচনা করতেছেন। এক দলে কোরআনে কারীমের আলোচনা করতেছেন, আর আরেক দল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে জিকিরের মাজলিসে বসতে পারতেন, কিন্তু আমার নবী পানের নবী জিকিরের মাজলিসে বসলেন না। কোরআনে কারীম যেখানে তালিম হতেছে, কোরআন যেখানে আলোচনা হতেছে, পানের রাসূল ওই কোরআনের মাহফিলের মধ্যে বসে পড়েছেন। এত দামি মাহফিল, এত দামি সম্মান এই কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় ইহা বিশাল সাম্রাজ্য, এক সম্মানিত কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন? জোরে পান খুলে বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই কোরআনে কারীম সম্মানিত কিতাব। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আরেকটা মর্যাদা
মর্যাদা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত অনুগ্রহ এসেছেন, ওয়া বিরহমাতিহি, এবং দয়া এসেছেন, সমস্ত দয়ার তুলনায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারিমই শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ যত বান্দার জন্য দয়া করেছেন, অনুগ্রহ দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ এই কোরআনে কারিম। কে বলতেছেন? জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন এটা কুল বিফাদলিল্লাহ, এটা অনুগ্রহ, আল্লাহর দয়া, অনুগ্রহ। সুতরাং ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা কোরআন যখন পেয়ে গেছো আনন্দ করো আর ফুর্তি করো। চিল্লায় এখন আল্লাহু আকবার। আনন্দ হবে কার জন্য? জোরে বলেন। আজ আমরা কি আনন্দ করি? সিনেমা হলের গান নিয়ে, কথা কয় না, ঠিক কিনা? আনন্দ করি সালমার গান নিয়া, এমন গান গায় ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসা। মরার আগেই যদি, বিয়ের আগেই যদি স্বামী মরে, তোর কপাল কত ভালো। প্রিয় ভাই সব কপাল বোড়া। সুতরাং গান না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম দিয়েছে, এর মানে হলো আনন্দ করো, ফুর্তি করো। আল্লাহ কোরআন পেয়েছো যখন আনন্দ করো, ফুর্তি করো, আল্লাহর ইবাদত দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য রেখেছেন, আর একটা মর্যাদা রেখেছেন। কি মর্যাদা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, ও আমার জয়পুরহাটের বাসীর এলাকা মানুষেরা, ও যুবক ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, ও আমার চিনেহের কুচি কাছারা মা বোনেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনে কারিমের এত মর্যাদা, এত সম্মান, আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সমস্ত কিছু একত্র করো, জমা করো, আর এটাকে বিক্রয় করে দাও। যদি বিক্রয় করতে করতে সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব বিক্রয় করে এই কোরআনের একটা মাখরাজের দাম আল্লাহর কসম হবে না। এটা কে বলেছেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব জমা করো, সব কিছুর চাইতে এই কোরআনের দাম আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন না ঠিক কিনা? হুয়া খায়রুম মানে উত্তম, সব কিছুর চাইতে কোরআন শরীফ উত্তম। এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই কোরআনের কি দাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই পৃথিবীতে যত ডাক্তার আছে, ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে ভুল করতে পারে, আলেম সাহেব কথা বলতে গিয়ে ভুল করতে পারে, ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ভুল করতে পারে, কারণ তার যোগ্যতার বিবেক সম্পন্ন না। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, তার জ্ঞানের মধ্যে কমতি রয়ে গেছে, এর কারণে সে ভুল করতে পারে। কিন্তু কোরআনে কারিম এত বৈশিষ্ট্য, এত মর্যাদা। এই কোরআনে কারিম এমন একটা কিতাব যা এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব, যা দরকার সবের মধ্যে আল্লাহ ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা সম্পন্ন কিতাব! এর মধ্যে যা চাওয়া দরকার সব আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি দরকার আপনার? ফতোয়া লাগবে, নামাজের ফতোয়া লাগবে, নামাজের ফতোয়া আছে না নাই? এরপরে যাকাতের ফতোয়া লাগবে, যাকাতের ফতোয়া আছে না নাই? স্ত্রী মহারণা কেমনে পরিশোধ করতে হয়, ফতোয়া আছে না নাই? চুরি করলে চোরের হাত কাটা যাবে কতটুকু পরিমাণ, এর ফতোয়া আছে না নাই? প্রিয় ভাই সব, আল্লাহরে ডাকবেন কেমনে, আল্লাহরে চিনবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে, সব ব্যাপারে ফতোয়া আছে না নাই? সব ব্যাপারে ফতোয়া আল্লাহ ওপেন করে। তার মানে কি, কোরআনের মধ্যে যত জ্ঞান আছে, এই জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই, এই জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, সব জ্ঞানে পরিপূর্ণ কোরআন। এর নাম হলো কোরআনে কারীম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা
ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলতেছেন ইংরেজি বই যদি কেউ স্পর্শ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা অনুযায়ী ইংরেজি বই স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই। বাংলা বই পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, এমনকি হাদিস শরীফ পড়তে গেলে ওযু নাও থাকলেও স্পর্শ করা যায়। প্রিয় ভাই সব, কিন্তু কোরআনে কারীম এমন একটা দামি কিতাব, কোরআনে কারীম এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, আল্লাহ তাআলা বারবার বারণ করলেন আর বললেন লা, লামের পরে তাগিদ দিয়ে দিলেন লা ইয়ামাসসু, স্পর্শ করতে পারবি না, ছুঁইতে পারবি না, ধরতে পারবি না, কোরআনে কারীমের গায়ে হাত দিতে পারবি না। যতক্ষণ পর্যন্ত তুই অপবিত্র ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম স্পর্শ করতে পারবি না। যখন পবিত্র হবি এরপরে কোরআনে কারীম স্পর্শ করা যায়। এত ভারসাম্য কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর একখানাও নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীম স্পর্শ করা যায় না, এটার নাম আল কোরআন, এটার নাম আল কোরআন, এটার নাম আল কোরআন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত আমার কিতাব স্পর্শ করতে পারবা না। এটা কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আরেকটা বৈশিষ্ট্য বলছি, আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনানির রাজিম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? কোরআনের বৈশিষ্ট্য কথা বলছি কারণ এই কোরআন হিন্দু নাই, বৌদ্ধ নাই, মুসি নাই, মুসলমান নাই। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল মুসলিম, এটা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বললেন। কোন হিন্দুকে টার্গেট করে আল্লাহ বলতে পারতেন, মুসলমানদেরকে টার্গেট করে আল্লাহ বলতে পারতেন, কিন্তু কোরআনে কারীমের এমন বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কেবলমাত্র গোটা বিশ্ব মানব যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম হেদায়েতের গ্রন্থ বানিয়েছেন। হিন্দুকে বললেন না আল্লাহ, কারণ যদি মুসলিম বলতেন হিন্দুরা মন খারাপ করতো, এবার যদি খ্রিস্টানদের বলতো মুসলমানরা মন খারাপ করতো। আল্লাহ সব জাতির জন্য ওপেন চ্যালেঞ্জ করে কোরআনে কারীম আল্লাহ সবার জন্য দান করেছে। চিৎকার দিয়া বলেন এই মর্যাদা দান করেছে তিনি কে? আরো জোরে বলুন। এটা কোরআনের কারীমের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাই বলতেছেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহ। ও আমার ভাইরা, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কোরআনে কারীম যখন কোনো বান্দা তেলাওয়াত করতে যাবে, আল্লাহর কসম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে আল্লাহ কোরআন যদি তেলাওয়াত করতে নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। ঠিক কি বলো? এটা কোরআনের বৈশিষ্ট্য, এটা কোরআনের মর্যাদা। আহারে, এই কোরআনে কারীম আজ আমরা চিনতে পারি নাই। এই কোরআনে কারীমের মাহফিল ইজাবত পর্যন্ত 144 জারি হয়েছে, কতবার হিসাব নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারা করলো? আমার মতো মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা। আহারে, ওরা কোরআন কি চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। সোনার ভাইরা, তবে শুনে রাখো রে, আমার দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, সুদ খাইতে পারে, কিন্তু যখন তিনি অন্তর্বর্তী সরকার হয়েছে প্রথমে ঘোষণা দিল বাংলাতে কোরআনের কথা বলার জন্য আর কারো অনুমতি লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ এটা চায় কোরআনের অনুমতি ছাড়াই চলা লাগবে, কারণ কোরআন হলো ওপেন কিতাব। কারণ কোরআন যদি আমরা বলতে না পারি, শুনতে না পারি, বুঝতে না পারি, আমল করব কেমনে? ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ওপেন করে দিলেন। এই জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। ও আমার বন্ধুগণ,
কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটি ভারসাম্য কিতাব, এটা একটি মর্যাদা সম্পন্ন কিতাব। আহারে যেই কিতাব আউযুবিল্লাহ না পড়ে কখনো এ তেলাওয়াত করা যায় না। এই কিতাবের মর্যাদা এত সম্মান দুনিয়ার কেউ দেয় নাই। এই কিতাব কেবলমাত্র যারা অনুসরণ করবে তাদের মর্যাদাবান বানায় দিবে কে? আমার বন্ধুগণ, এই কোরআনে কারিম বুঝার কারণে মিজানুর রহমানের দাম বেড়ে গেল, এই কোরআন বলার কারণে আমির হামজার দাম বেড়ে গেল, এই কোরআনের তাফসীর করার কারণে গোটা বিশ্বের কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সোনার মানুষ হয়ে গেল। ঠিক কিনা আমার ভাইরা? আজকে যদি এই কোরআনে কারিম আমি না বুঝতাম আপনারা কি আমার ডাকতেন নাকি? ডাকতেন না। এই কোরআনে কারিম বুঝার কারণে আজকে আমারে ডেকেছেন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান বাড়িয়েছে। সুতরাং এত সম্মান আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে দিয়েছে। এই কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ কারো আইন মানি না, মানবো না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও, স্লোগান দিয়ে দেখাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, এই কোরআনের মর্যাদা এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। এই কোরআনের আরো মর্যাদা আল্লাহ রয়েছে। কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীম বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, অঙ্ক যদি আপনি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী অঙ্ক করতে যান, অঙ্ক করতে করতে অ্যানসার মিলে যাবে, অঙ্কের ব্যাখ্যা শেষ হয়ে যাবে, আর বাড়বেও না কমবেও না। কথা কয় না? আপনি যদি বাংলার কোনো ইতিহাস লিখতে যান তাহলে লিখতে লিখতে একদিন ব্যাখ্যা শেষ হয়ে যাবে, ফুরায়া যাবে। আপনি ইংরেজি কবিতা লিখতেছেন, কবিতা লিখতে লিখতে ব্যাখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনে কারীম এত বড় ভারসাম্য কিতাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি। আল্লাহ বলেন আমার কালাম এত ভারসাম্য কিতাব, গোটা জীবনের সমস্ত দরিয়া সাগরগুলো, দরিয়াগুলোকে, সমস্ত দরিয়াগুলোকে কালি বানায় দাও, আর কালি বানানোর পরে কালি দিয়ে লিখতে শুরু করে দাও। আল্লাহর কসম করে বলি, এই কোরআনে কারিমের মাখরাজের ব্যাখ্যা লিখতে শুরু হয়ে যাবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, দরিয়ার পানি শেষ হয়ে যাবে, কোরআনে কারিমের এক বিন্দু মাখরাজের বর্ণনা লেখার শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, শুধু এখানে শেষ নয়, আবার সেই সাগরের পানিকে আবার কালি করো, গাছগুলো কেটে কেটে কলম বানাও, এরপরে জমিনটাকে খাতা বানায় দাও, লিখতে শুরু করে দাও, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক বিন্দু মাখরাজের ব্যাখ্যা লেখার কিঞ্চিত পরিমাণে শেষ করতে পারবে না। এর নাম হলো আল্লাহর মহাসমুদ্র জ্ঞানী কিতাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ কোরআনে কারীমকে দিয়েছেন, এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেই কষ্ট লাগে নাকি? হ্যাঁ, সব সময় আল্লাহু আকবার। আজানের প্রথম বাক্য কি? আল্লাহ। ইকামতের প্রথম বাক্য? যখন সেজদায় যান তখন কি বলেন? যখন সামি আল্লাহু লিমান হামিদা তখন আল্লাহু আকবার আছে না, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে যখন সেজদায় যান, রুকুতে যান, যখন স্লোগান দেন লিল্লাহে তাকবীর, প্রথম কলি কি? আল্লাহু আকবার। সব সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে যখন আপনি উঠতে থাকবেন সিঁড়ি বয়ে, তখন তো
ক্ষমতার স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, সবার চাইতে বড় কে? জোরে বলা লাগবে, কারণ এমনি বড় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই সামান্য একটা ছোট্ট বাংলাদেশ, যে বাংলাদেশের মানচিত্রের ভিতরে বাংলাদেশ লিখতে পাওয়া যায় না, কয় না, কথা কয় না, ঠিক কিনা? লেখার জায়গা নাই। এরকম 27টা বাংলাদেশকে জোড়া দিলে হবে ভারতের একটা প্রদেশ। এত বড় বড় প্রদেশ, এত বড় বড় এরকম 228টা রাষ্ট্র, কম বেশি 195টা রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে স্বাধীন আছে, আর বাকিগুলো এখন স্বাধীনই হয় নাই। এত পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীর তুলনায় আমার বন্ধুগণ, এত বড় পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বাড়ায় আল্লাহ বানায় দিয়েছেন। এত বড় বিশাল পৃথিবী, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ চালাতে আমার দেশের প্রধানমন্ত্রী লাগে, আইনজীবী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, এনএসআই লাগে, এরপরে র্যাব লাগে, এরপরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সত্তা, এই গোটা মাখলুকাত, গোটা বিশ্ব চালাতে আল্লাহর কোনো সেনাবাহিনী লাগে না। ঠিক কিনা বলেন? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এগুলো আমি পরিচালনা করার দায়িত্ব, কারো সাহায্য লাগে না, কোনো সাহায্যের প্রয়োজন হয় না। প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় বিশাল রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন সালাম তাহলে ফেরেশতা বানালেন কে? আল্লাহর কসম করে বলি, কোরআন শপথ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বানিয়েছেন আল্লাহর ডিউটি পালন করার জন্য না, ফেরেশতাদেরকে বানিয়েছে কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। চিল্লায় এখন ঠিক কিনা? এখানে যারা এসেছেন, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, সকালে যদি কোনো বান্দা, মা বোনরা কান লাগায় শোনো, সকালবেলা কোনো বান্দা যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, কয়বার? 7 বার যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা মাপ চাই, আশ্রয় চাই, ওই জাহান্নামের আগুন থেকে মাপ চাই। আল্লাহ নবী বলেন 70,000 ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকে, হায় আল্লাহ তোমার বান্দা ভুল করে জাহান্নামের আগুন থেকে মাপ চায়, কাঁদতেছে, হায় আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত বানায়া দাও। তাহলে ফেরেশতারা আমার আপনার জন্য কাজে লাগলো। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলা লাগবে, ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়। বিশ্ব নবী যখন নবুয়াত পাওয়ার জন্য, রিসালাত পাওয়ার জন্য, ওহী পাওয়ার জন্য যখন ধ্যানে মগ্ন ছিলেন, প্রিয় ভাই সব, সেখানে কে নিয়ে আসবে কোরআন শরীফ, কে নিয়ে আসবে ওহী, কে দিবে এই মানবতার কল্যাণের এই কোরআনে কারীম? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া দুনিয়া পাঠালেন, কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আল্লাহর কোনো কাজে নয় আমার বন্ধুগণ, কেবলমাত্র আমার আপনার জন্য আল্লাহ ফেরেশতা বানিয়েছে। সোনার ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা বলেন সবার চাইতে যিনি বড় তিনি হলেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যিনি এত বড় রাজত্ব চালায়, কোনোদিন এক বিন্দু পরিমাণ ভুল হয় নাই। হাসিনা দেশটা চালাইতে গিয়া পদে পদে ভুল, পদে পদে ভুল, কথা কয় না ঠিক না বেশি? খালেদা জিয়া দেশ চালাতে গিয়া পদে পদে ভুল। আমার বন্ধুগণ, আবার যারা আসবে, এরশাদ চাচা এটা ছিল রাষ্ট্র চালাতে চালাতে পদে পদে ভুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল রাষ্ট্র চালান, একটা দিনও পূর্বের সূর্য পশ্চিমে ভুল করে উঠল না। ঠিক কিনা? এই আল্লাহ কোরআন শরীফ আমার আপনার জন্য দান করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কত বড় মর্যাদা সম্পূর্ণ আমার আল্লাহ। আহা, কি দয়াবান আল্লাহ, কি মায়াবান আল্লাহ। আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম নবীকে দুনিয়ার বাজারে পাঠালেন এতিমদের ভালোবাসার জন্য। চিল্লা কোন ঠিক না?
সবাই এতিম, সবাই এতিম, সম্পদের এতিম, মালের এতিম, সম্পদের এতিম কেবলমাত্র ধনীকে। আরো জোরে বলুন, আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলেছেন, ও নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর জন্য মুখাপেক্ষী নন, আল্লাহ কারো কাছে কিছু চায় না, আল্লাহর কাছে সবাই চায়। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে ধনী। প্রিয় ভাই সব, সেই আল্লাহ ধনাট্যক থেকে অত্যন্ত জ্ঞানী কিতাব, জ্ঞানে পরিপূর্ণ, লাদাইনা লা আলিউন হাকিম, পরিপূর্ণ জ্ঞানের কিতাব আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, এই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, বান্দারে নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আহারে বাইবেল ডিলিট হয়ে গেল, গীতা শেষ হয়ে গেল, মর্যাদা নাই, সম্মান নাই। এরপরে ত্রিটক বাতিল হয়ে গেল, রামায়ণ বাতিল হয়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় যত কিতাব এসেছেন 104 খানা সহিহ আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা রেখেছেন। কিয়ামতের দিনে কোরআনে কারীম আল্লাহ রাখবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মর্যাদা, এই কিতাব হলো এমন একটি সম্মানিত কিতাব, এমন একটি ভারসাম্য কিতাব, এমন একটি মর্যাদা কিতাব। এই কিতাব পৃথিবীর কেউ আগুন জ্বালায়া পোড়ায়া শেষ করতে পারবেন, এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। কথা কয় না? প্রিয় ভাই সাহেব, তার বাস্তব কথা বলছি। আমি ছোট্টবেলায় আমার নানার বাড়িতে বেশি যাইতাম। গল্প বলছি, এটা কোরআন হাদিস না, কিন্তু কোরআনের মর্যাদার জন্য বলছি। নানার বাড়িতে বেড়াইতে গেতাম, নানার পাশে বসতাম। সকালবেলা নানা ফজরের নামাজ পড়ে আমি দেখেছি একটা দিনও তিনি খালি মুখে বের হন নাই। এই কোরআনে কারীম একটা আয়াত হলেও তেলাওয়াত করে এরপরে বের হয়েছেন। হঠাৎ করে কোরআন শরীফ তেলাওয়াত করে নানার বাসার মাথার উপরে একটা টাক সাজানো ছিল, এই টাকের উপরে কোরআন শরীফটা রেখে দিত। কয়েকদিন পরে দেখা গেল ওই গ্রামের মধ্যে কোনো কারণবশত আগুন জ্বালিয়ে গেছে, আগুন ধরে গেছে। 1 থেকে 120 পরিমাণ ঘর বাড়ি সব পুড়ে ছারকার হয়ে গেছেন। ও আমার ভাইরা, আমি আমার চোখে দেখেছি আমার নানার বাড়িতে ওই টাকের পুরে কোরআন শরীফটা সাজানো ছিল। টাকের টাক শুদ্ধ পুড়ে গেছেন, মাছা দিয়ে সুন্দর করে সাজানো ছিল, সব শেষ। আমার নানার ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল, কেবলমাত্র 4 জন মানুষ বেঁচে আছে। প্রিয় ভাই সব, কিন্তু ঘরের মধ্যে মাটি আর বালি ছাড়া আল্লাহর কসম করে কিছুই না, একটা লেপ খেতাও নাই। কিন্তু কোরআনে কারীমের টাক যেখানে সাজানো ছিল সেই টাকটাও পুড়ে ছারকার হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফ গেল কই? কোরআন শরীফ গেল কই? কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না। যদি কোরআন শরীফ পুড়ে যায়, ছাই হয়ে তো পড়ে থাকবে। লক্ষ্য করে দেখা গেল আমি নিজেই কোরআন শরীফটা সংরক্ষণ করেছিলাম। আমার নানার ঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আল্লাহর কোরআনে কারীম পড়ে আছে। লক্ষ্য করে দেখলাম, ও আমার ভাইরা, এই যে কোরআন শরীফ দেখা যাচ্ছে কত বড় মর্যাদা সম্পন্ন কিতাব। এই দিকে দেখা যায় আয়াত নেই, মাঝখানে আয়াত রয়েছে, এদিকে পড়ে গেছেন, এদিকে পড়ে গেছেন। আল্লাহর কসম করে বলি, কোরআনে কারীম মাথায় করে বলছি, আমি আমার নিজের চোখে দেখেছি কোরআনের একটা মাখরাজ আল্লাহ তাআলা পুড়ায়া দেন না। ও আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই জিকিরটাকে নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। তাই কোরআন শরীফ এখনো পর্যন্ত ডিলিট হয়ে যায় নাই। দুনিয়ার মধ্যে আরেকটা কথা বলি, কোরআনের মর্যাদার জন্য বলছি। আমার ভাইরা লক্ষ্য করুন, শুনুন, ইংরেজির কোন হাফেজ বাংলাদেশে আছে? বাংলার, ইতিহাসের, ভূগোলের, হাদিসের, গোটা হাদিস সব মুখস্থ আছে, এরকম কোন মানুষ আছে নাকি? সে আছে, তার যে হাদিস আছে এই হাদিস সবগুলো কি মুখস্থ কেউ করতে পারছে কিনা? কিন্তু আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত রাখবেন। এই জন্যই কোরআনটা সারি জিহাদের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআনের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এটারে আগুন জ্বালায় পুড়ায় দিবা আবার তৈরি হবে, আবার আগুন জ্বালায় পুড়ায় দিবে আবার তৈরি হবে। আল্লাহর জমিন যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করে রাখবেন। এই আই ক্যান চ্যালেঞ্জ দুনিয়ার কেউ করে নাই, কেবল করেছেন কে? আরো জোরে বলুন না কে? আমার ভাইরা, এটা হলো কোরআনের মর্যাদা, এটা হলো কোরআনের সম্মান। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই। মরতে যদি হয় কোরআনের বুকে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে মরব। কোরআনকে আমরা তাজা বুকে নিয়ে মরব। মাথায় কাপড়ের কাপড় যদি বাঁধতে হয়, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওর দাঁত ভেঙে ফেলতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। হাত নামান। রাগ করতেছেন আপনারা? বলুন। সেই কিতাব থেকে আলোচনা করতেছি। সেটা কিতাব আমার নয়, আমার রব, আমার মালিক আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য কিতাব! কোরআনে কারীমের আর একটা মর্যাদা, বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কি দিলেন? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার ভাইরা, এই কোরআনের কি মর্যাদা দিল! আহারে, এখানে যারা যুবক ভাইরা বসে আছো, এরকম একটা নয়, দুইটা নয়, 50 খানা কিতাব যদি একত্রে দড়ি দিয়া বেঁধে দাও, দড়ি দিয়া বেঁধে দে মাথায় করে দাও, এই কোরআন শরীফ 50 খানা কিতাব মাথায় করে 1 কিলোমিটার হেঁটে যেতে পারবে? পারবে কি না? পারবে কি পারবে না? এত বড় কিতাব, ছোট্ট কিতাব, এই কিতাবটা মাথায় করে 50 খানা কিতাব নিয়ে সে 1 কিলোমিটার দূরে হেঁটে যেতে পারবেন। অন্তত এখানে যারা বসে আছেন কেউ যদি না পারে, আমি পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি দুর্বল মনে হয়, আমার ঘাড় আর পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছে, এখনো 2 মণ বোঝা আমি মাথায় করে নিয়ে বহন করতে পারি। আল্লাহ ক্ষমতা আল্লাহ দিয়েছে, সুতরাং আমি পারবো। কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে বলেছেন, এই কোরআনটা যুবকরা মাথায় করে বহন করতে পারবে। আহারে, ছোট্ট কিতাব, 50 খান কিতাব তার কাছে কোনো ভারী লাগলো না, শরীরের পশম থেকে ঘাম বের হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই কোরআনটা এত দামি আর এত ওজন, এই কোরআনে কারীম যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভার সহ্য করতে না পারে পাহাড় পর্যন্ত লন্ড ভন্ড হইয়া যাইতো। এত দামি, এত মর্যাদা সম্পূর্ণ কিতাব। এই কিতাব দামি কিতাব, মর্যাদা সম্পূর্ণ কিতাব। এই দামি কোরআনের কাছে যারা আসবে এবং যারা এসেছেন তারাই কল্যাণ কামিতা হয়ে গেছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, তারা মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। কারণ কোরআনের আমল করার কারণে, কোরআনকে মানার কারণে তারা আজকে মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা, এর চাইতে মর্যাদা সম্পূর্ণ হয় না। প্রিয় ভাই সব, এত ভারী কিতাব শুধু এখানে শেষ করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গভীর রাত, শীতের কনকনি প্রখর শীত, মাঘ মাসের দিনে রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল আসতেন আর রাসূল যখন কোরআন শরীফ রিসিভ করতেন, আমরা লক্ষ্য করে দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি, রাসূলের শরীরের প্রত্যেকটি লঙ্কব দিয়ে ঘাম বেরিয়ে, এমনকি দাড়ি দিয়ে টপ টপ করে কিমি গায়ের জামা পর্যন্ত ভিজে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এত ভারী কিতাব। কোন বর্ণনা এসেছেন রাসূল যখন কোন উটের পিঠের উপরে কোরআনে কারীম রিসিভ করেছেন, বালু
বালু আর পাথরের মধ্যে যেটারে কুদাল দিয়া কুবাইয়া শেষ করা যায় না, সেই বালি আর পাথরের মধ্যে ঘোড়ার খুর পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? না বুঝাতে পারি নাই মনে হয়। কি আমার কথা বোঝা যায় না? প্রিয় ভাই সব একটু আওয়াজ দেবেন, হা হু করবেন ইনশাআল্লাহ। যতবার কথা বলবেন এটা রেকর্ড করতেছেন কে? জোরে বলেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোমাদের জন্য দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। একজন ফেরেশতা ভালো লেখে আর একজন ফেরেশতা খারাপ লাগে। ইয়ালামুনা মা তাফালুন, তারা যা করতেছো তোমরা সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। চিল্লায় বলেন ঠিক কি না? তারা সব জানে। এখানে যারা কয়জন বসে আছে এ কথা দুনিয়ার কেউ না জানলে, আমি যদি গুণে শেষ করতে নাও পারি, আমার আল্লাহ এটা জানে। জানে কি জানে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কথা বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলে বান্দারে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আকাশ আর জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। সব বিষয়গুলো জানেন কে? আরো জোরে। এখানে যারা বসে আছো এটাও আল্লাহর কাছে খবর আছে। যারা শাসটলে বসে বসে গাল গল্প করতেছে এটাও আল্লাহর কাছে খবর আছে না নাই? আবার সোনার ভাইরা আমার, নতুন একটা কথা বলে যাই, নতুন কথা বলে যাই, হয়তোবা কোনোদিন শুনেছেন কি শুনেন নাই। এই যে ক্যামেরাগুলো আমার রেকর্ড করতেছে, ক্যামেরার বাবারও ক্ষমতা নেই আপনাদের দেখে। যতক্ষণ পর্যন্ত এদিকে থাকবে আমাকে দেখবে, মঞ্চে যারা আছে তাদের দেখবে। যতক্ষণ পর্যন্ত না ঘোরাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কেউ দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কাজগুলোকে ভিডিও করার জন্য, রেকর্ড করার জন্য, আমলনামা ডায়েরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলকপের মাঝখানে আমার বন্ধুগণ এইখান থেকে এইখানের মধ্যে বুকের সীমানা মধ্য থেকে একটা ছোট্ট জায়গা, উঁচা একটা জায়গা আছে। এই জায়গাটা আমরা বলি আমার বন্ধুগণ হাড় ভাঙ্গা না রে ভাই, হাড় ভাঙ্গা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় এমন একটা ক্যামেরা সেট করেছেন, এই বান্দাগুলো ডান দিকে যা করে ডান দিকে সেটাও ভিডিও হয়ে যায়, বাম দিকে যা করে বাম দিকেও দেখে ভিডিও করেন, উপরে যা হয় সেটাও ভিডিও করে, নিচের দিকে যাও ভিডিও হয় সেটাও ভিডিও করেন, সামনে যা হয় সব ভিডিও করেন। এমনকি এই ক্যামেরার ভিতরে কোনো আলো লাগে না, এই ক্যামেরার ভিতরে কোনো ব্যাটারি লাগে না, এই ক্যামেরার ভিতরে কোনো বিদ্যুৎ লাগে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ওপেন করেছে বান্দার রেকর্ড নামা, আমল নামা করার জন্য। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এটা আল্লাহর ক্যামেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে কি কাজ করেছো পরে কি কাজ করেছো সব তোমার ওপেন হয়ে যাবে। তার মানে আল্লাহর কাছে ভিডিও আছে, আল্লাহ ভিডিও করে আমার আপনার জন্য রেখেছেন। ওই ভিডিও আল্লাহ রিলি করে আমাকে আপনাকে দেখাবেন আর বলবেন এই আমলনামা দেখে তুই আজ বিচার করে, তোর নিজের বিচার করে তুই নিজেই জান্নাত অথবা জাহান্নামে চলে যা। আমার ভাইয়েরা, সুতরাং এই আমলনামা দেখে আমাদের বিচার হবে, কিয়ামতের ময়দানে বিচার হবে। আমার আপনার বিচার আমাকেই দিতে হবে, আমার আপনার হিসাব আমাকেই দিতে হবে, কেউ দিবে না। সুতরাং যতদিন পৃথিবীতে বাঁচবো, যেই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই কোরআনে কারিম আমাদেরকে মানা দরকার আছে না নাই? আছে না নাই? মানুষ তৈরি করা আইনের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই। মানুষ তৈরি করা আইনের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনের মধ্যে। চিল্লায় বলুন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং তোমাদেরকে আমি বলতে চাই, এই কোরআনে কারিমের এমন একটা মর্যাদা রয়েছে। ও আমার বন্ধুরা, ইংরেজি কবিতা পড়লে সওয়াব হবে না, বাংলা পড়লে সওয়াব হবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিহার মতো এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব যদি একবার কেউ তেলাওয়াত করতে পারে, তাওরাত জাবুর ইনজিল এবং তাওরাত জাবুর ইনজিল কোরআন চারখানা কিতাব একবার ফাতিহা তেলাওয়াত করলে যা সওয়াব হয়, গোটা এই চারখানা কিতাবের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ভাইরা, ও আমার মুসলমানেরা,
এই কোরআনে কারীম কেবলমাত্র আল্লাহ তাআলা এর মর্যাদা দিয়েছেন। এই কোরআনে কারীম গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন শেফা জেলা। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কি মর্যাদা! শেফা বলা হয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এটা এমন একটি শিফা, এমন একটা রোগ মুক্তি চিকিৎসার ঔষধ। আমার বন্ধুগণ, আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, আমার ছোট্ট বোন ডেলিভারি হবে। এই ডেলিভারির সময় ছোট্ট জায়গা দিয়ে মা সন্তান ডেলিভারি করবে, কোনোদিনই সম্ভব না। আল্লাহর দয়া যদি না থাকে সন্তান ডেলিভারি করা সম্ভব না। আমার বোনের ডেলিভারি হয় না, ডেলিভারি হয় না, দীর্ঘক্ষণ রাত কেটে যায় কিন্তু ডেলিভারি হয় না। এমন সময় ডাইনিরা কাঁদতেছে, আমার বোনটাও কাঁদতেছে, কিন্তু ডেলিভারি হয় না। হঠাৎ করে কে যেন বলল, দেখো বাড়ি হুজুর মনে আছে, বাড়ি আছে আজকে, হুজুর দেখো কোথায় আছে, হুজুরকে খুঁজে বের করো। আমি বাসায় ছিলাম, এবার ডাইনি এসে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান সন্তান তো ডেলিভারি হয় না, কারণটা কি বুঝলাম না, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো হসপিটাল নেই। আমি বললাম, যেহেতু আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে গেল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা আল্লাহর কোরআনের মধ্যে ঔষধ দিয়েছেন আল্লাহ। সূরাতুল ফাতিহার 7টা আয়াত পড়ে পানির মধ্যে একবার ফুৎকার দিয়ে 1 গ্লাস পানি বললাম, ওরে খাওয়ায়া দাও। আল্লাহর কসম করে বলি 30 সেকেন্ড সময় লাগে না, ডেলিভারি হয়ে গেছে। এটা সেই কিতাব, এটা কোরআনের মর্যাদা, এটা কোরআনের মর্যাদা, এটা কোরআনের মর্যাদা। কারণ আল্লাহ তাআলা যা বলেছে এর মধ্যে কোনো বিন্দু মাত্রা সন্দেহ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এই কোরআন নিয়ে আমাদেরকে জীবন গড়তে হবে। এই কোরআন দিয়ে আমাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছার সাথে প্রাণ থেকে ভালোবাসতে হবে এবং কোরআনের আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি কোরআনের বাস্তবতা জীবনটারে আমরা করতে পারি কোরআন দিয়ে, আল্লাহর কসম দুনিয়াও ঠকবেন না, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে ঠকাবেন না। এ কথা আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং আমার ভাইরা, কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা সেই রবের, সব প্রশংসার মালিক কে? সবাই বলা লাগবে। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব কোরআন নাযিল করেছি, এই কিতাবটা এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, যেই কিতাবটা আপনার যত ফতোয়া দরকার সব ফতোয়া ডাইরেক্ট আল্লাহর কোরআনে কারীম ফতোয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই কোরআন মানার তৌফিক দান করেছে, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দেব? প্রিয় ভাই সব, আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? আমি তো কোরআনের মর্যাদার কথা বলতেছিলাম। সম্মানিত হাজিরিন, তোর সময়ও বেশি বাকি নাই, 12টার কাছাকাছি যাচ্ছে। প্রিয় ভাই সব, আমার বিশ্বের মুসলমানদের জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা দান করেছে, এটাই আমাকে অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র দিয়ে শান্তি নাই, কেবলমাত্র কোরআন যদি ইত্তিবা অনুসরণ করতে পারো, এটাই অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন শরীফ অনুসরণ করো, তাহলে তোমরা বাঁচবা। তোমরা যদি কোরআন শরীফ নিয়ে মরতে পারো, আল্লাহর কসম তোমাদেরকে দুনিয়াও আল্লাহ ঠকাবে না, আখিরাতেও ঠকছে কে? আসতে বলবেন না কে? সুতরাং কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে মরতে হবে। সাহাবায়ে কেরামরা কোরআনের বাইরেও যান নাই, কোরআনের বিপক্ষেও যান নাই, এবং কোরআনের পক্ষে থেকেছেন। যা কোরআন বলেছে সব কিছু মেনেছেন, নবীরা তাও মেনেছেন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আম্মা জান, আমার রাসূলের চরিত্র কি ছিল? আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূলের চরিত্র ছিল আল্লাহর 30 পারা কোরআন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তারা নবী যা করেছে আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ
কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে, আমার রাসূল ছাড়া আমাদের সুপারিশ করার মতো কোনো বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কোরআন হলো শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন, এবং এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার মর্যাদা আকাশচুম্বী বানায় দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে কোরআনও দামি মর্যাদা সম্পন্ন, যার পরে কোরআনটা নাজিল হয়েছে তারও মর্যাদা আকাশচুম্বী, যার মর্যাদা সম্পূর্ণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি মর্যাদা রাসূলকে দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দান যখন কায়েম হবে, সূর্যটা মাথার উপরে তাপ দেবে। রাসূলের মর্যাদার কথা বলছি। সূর্যটা যখন মাথার উপরে এসে তাপ দেবে, সারা ময়দান শুধু থাকবে পানি আর পানি। সেই ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া কারো নসিবে আর কোনো পানি পাওয়া যাবে না। প্রিয় ভাই সাহেব, সেই মর্যাদার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, আজকে আপনারে হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিয়েছি, আপনি মেহেরবানি করে হাউজে কাউসারের মালিক। আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন, দান করে দিয়েছেন। যদি কেউ এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করতে হয়, আমার রাসূলের অনুমতি ছাড়া পানি পান করা সম্ভব না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূল তাদের উম্মত যারা, তারা তাদেরকে আল্লাহ রাসূল পানের হাউজে কাউসার থেকে পানি তাদেরকে পান করায় দিবেন। প্রিয় ভাই সব, এই মর্যাদা আমার রাসূলকে দিয়েছেন, আর কোন নবীকে এত মর্যাদা দেন নাই। ইব্রাহিম নবীকে হাউজে কাউসার দিতে পারতেন, মুসা নবীকে হাউজে কাউসার দিতে পারতেন, কিন্তু দেন নাই। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি এবং কি হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বর্ণনা এসেছেন, এক ফোঁটা পানি যদি কেউ পান করে 40 বছর 1 সেকেন্ড আগে আর কোনোদিন পিপাসা লাগবে না। যা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এত সুন্দর পানি, এত সুন্দর পানি দুনিয়ার জমিনে খাওয়া হয় নাই এবং কেউ দেখেও নাই। এই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পান করাবেন যদি নবীর খাঁটি উম্মত হতে পারি, কোরআন দিয়া জীবন গড়তে পারি। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, শুধু এখানে নয়, আমার রাসূলের মর্যাদা বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুগণ, এত মর্যাদা আমার রাসূলকে দেওয়া হয়েছে, এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, এই আকাশের জমিনের ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে এটা নির্ণয় করা যেতে পারে, মাপকাঠি করা যেতে পারে। এই সামিয়ানার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু সীমানা নির্ণয় করা যেতে পারে। 56,000 বর্গ কিলোমিটারের দেশ, এ দেশ নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে এটা নির্ণয় করা যেতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র কত বড় গভীর, চরিত্র কত বড়, আমার রাসূলের মর্যাদা কত বড়, এটা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্রকে আবিষ্কার করতে পারে না, ও কিয়ামত পর্যন্ত পারবেও না। তাহলে কোরআনের মর্যাদা রয়েছে, আমার রাসূলের মর্যাদা রয়েছে। সুতরাং এই মর্যাদা, কোরআনের মর্যাদা, রাসূলের মর্যাদা নিয়ে আমরা উভয় বাঁচতে চাই। কারা রাজি আছেন? 2 হাত তুলে আর একটা বার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সময় তো আমি পাবো না। আবার ওইদিকে ভাই আমার আগেই বলেছে, হুজুর একটু ওই যে ওইগুলো বলা লাগবে। হ্যাঁ, ঠিক কিনা? মা বোনেরা আছে, ওগুলো শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা কি শুনবেন ওগুলা? কোনগুলা? হ্যাঁ, আরো আছে গলা ভাঁজ করা। গলা ভাঁজ করলেই ওপেন হয়ে বেরিয়ে যায়, এগুলো আপনারা শুনবেন। প্রিয় ভাই সব, আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ ওপেন করে দেন। এটা আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ দান। বলবো নাকি? একটু বলবো। অন্তত 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে। কথা কয় না? 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে
আধা ঘন্টা ওয়াজ করাইতে। মিজানুর রহমান আজহারীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে হলে অন্তত 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে, তাও পাওয়া যাবে না সিরিয়াল। কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম, ওদের পায়ের ধুলাও না, এদেরই সিরিয়াল পাওয়া যায় না, আর ওইটার সিরিয়াল দেবেন কেমনে? প্রিয় ভাই সব, বজলুর রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় 20-30 হাজার নেয়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। 50-60 হাজারের কমে কথাই নাই বন্ধুগণ আমার। এরপরে রেজাউল করিম কাউসারি, ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি, আল্লাহ তিনাকে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আলেমরা আমাদের কেউ শত্রু না, সবাই আমাদের বন্ধু, চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কখনোই বলা যাবে না। কারণ আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন, ছাড় দেবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সম্মান করে বিচার হবে, কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না, ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব? তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাআল্লাহ। মুফতি আমির হামজা, হ্যাঁ দেখি কারা কারা শুনবেন। মুফতি আমির হামজা, হ্যাঁ হ্যাঁ হাত নামান। আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, যাবেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার। সূরা রহমান কোরআন শরীফের 55 নাম্বার সূরা, কান খাড়া করে শোনা লাগবে। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছে, আর রহমান, আমি দয়ালু, দয়াময়। পৃথিবীতে সবার চাইতে দয়াবান যিনি, তিনি কে? জোরে বলা লাগবে। পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে, ভালোবাসে, মর্যাদা দেয়, ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে, চিল্লা কন্ডি কিনা? আমার ভাইরাম কি মেলে, হ্যাঁ সম্মানিত ভাইরাম, আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকির করবেন যে আমার রব আমাকে একটা চক্ষু দিল, আমার আল্লাহ একটা চক্ষু দিতে পারতেন, কেন আল্লাহ 2টা দিল? বাড়ি গিয়ে চিন্তা করবেন, নাকের আল্লাহ একটা নাক দিতে পারতো, নাক একটাই দিয়েছে, কিন্তু ছিদ্র কেন আল্লাহ 2টা দিল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি চিন্তা করলাম, বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম, বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন, আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই মুখমণ্ডলের চেহারা দুনিয়ার কেউ কোনো ফেরেশতা বানায়নি, আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ নিজে বানিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম, যখন শীতের দিন আসবে, এই যে এসেছে, মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে, নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার, একটা দিয়ে ওপেন নিঃশ্বাস চলে। কথা বলেন। আল্লাহ পাক বুঝাতে চায়, বান্দা আমি তোকে এত ভালোবাসি, এত দয়া করেছি। ও বান্দা, আমি লক্ষ্য করে দেখলাম, মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায়, যদি ছিদ্র একটা দিতাম, ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ একটা নয়, 2টা নয়, 2টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি। এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আর আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং ওই আল্লাহর কেমনে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি? বলেন। সম্মানিত ভাইরাম, এখন পরিবর্তন হয়ে গেছে, রাতের পর রাত যদি চলে এভাবে চলবে, আর পরিবর্তন হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরাম,
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, হে নবী আপনার পরে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লিতুখরিজান নাস, কেন নাজিল করলাম? যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে। এই জন্য আমি আল্লাহ 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই যা আছেন, আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এই যে এদিকে পাও টান করে পীর সাহেব এসে বসে থাকার কদম মুচি করে, এটা জায়েজ নেই। কথা বলেন। সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার। যারা পীর সাহেব, যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে, এরা পীর সাহেব না, এরা ভণ্ডের দাদা। সোনার ভাইরা, এই জন্য ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে। যতদিন বাঁচবে কোরআন শরীফ বুকে নিয়ে বাঁচবো। কারা রাজি আছেন দেখি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা বুঝে ফেলেছি আমরা। এখন আর একটা লাগবে, কোনটা লাগবে বলেন? বলেন, আপনারা যা বলবেন আমি তাই করবো। খালেক, আব্দুল খালেক শরীয়তপুরি, মা বোনেরা কান খাড়া করে শোনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন বিচারের মাঠ কায়েম করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। এ ভাইয়া, আজ থেকে 1500 বছর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, আপনি গোটা মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ কি সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক না? ভাই গো, আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে, ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন, কারো প্রতি জুলুম করবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে। ভাইয়া, নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ভাই গো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাইয়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী গো, ওই জান্নাতের ভিতরে আপনি ঘোষণা দেন, বান্দা যা চাইবে তাই পাবে। বান্দা ওই জান্নাত থেকে বের হইতে মন চাইবে না। ভাইয়া, কোরআনে কারীমের মাহফিল হলো জান্নাতের বাগিচা। এখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায়। মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যেতে মন চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, বান্দা যখন জান্নাতে যাবে, ওই জান্নাত থেকে একবার মন চাইবে না বের হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ভাইয়া, শুধু এখানে শেষ নয়, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা পড়ুয়া যা দেন কেন, যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে। ভাই গো, কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না, কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না। ভাই গো, মেওয়া ফল দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না। এ বাজান বোনেরা গো, তোমরা শোনো, এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে, হাই রে হাই, এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে সিজদা দিতাম, যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম, যে আল্লাহর জন্য সুন্দর করে অজু করলাম, ঠান্ডার সময় অজু করলাম। হাই রে হাই, এই জান্নাতের নিয়ামত দরকার নাই। আল্লাহ তুমি কোথায়, তুমি আমার একটু দেখা দাও। বান্দাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে। ভাইজান, মানুষজন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে এসেছে, তারা আল্লাহকে দেখার জন্য পাগল পারা দৌড়াবে। কিন্তু বোনেরা গো,
তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো, আমার নবী বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে দৌড়াবে, কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীর বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে, ও মা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে। ও মা তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা। ভাইয়া মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে নবী বসে আছেন। ভাই গো এমন সময় একটা খুনখুনি বৃদ্ধা বুড়ি মা লাঠি ভর করে করে আসতেছেন। হঠাৎ করে দেখা গেল বিশ্ব নবী দৌড়ায়া দৌড়ায়া বৃদ্ধা বুড়িমার কাছে চলে গেলেন। বাইরে বিশ্ব নবীর এই গায়ের মধ্যে একটা চাদর ছিল, এই চাদর খানা নবীজি গা থেকে খুলে ফেললেন। ভাই গো বিশ্ব নবী বুড়িমার পায়ের নিচে বিছায় দিলেন বালিকুনার ভিতরে, আর বললেন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন। মা গো আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন। সাহাবীরা বলে হাই হাই রে হাই, সোনার নবী যেই নবীর গায়ে পায়ের ধুলাগুলো, হাই রে এত মর্যাদা, যে নবীর গায়ের ঘামগুলো এত মর্যাদা। ভাই গো এই নবীর গায়ের চাদর সাহাবীরা মাথায় করে জড়ায়, মাথায় করে নেয়, বুকে লাগায়, মুখে সোমা দেয়। এই চাদর একজন বৃদ্ধা বুড়িমার পায়ের নিচে ফালায় দিল, কারণ বুঝলাম না। বৃদ্ধা বুড়িমা মহিলাটি বসে বললেন, নবীজি কিছুক্ষণ কথা বললেন, এরপরে বৃদ্ধা বুড়িমাটি চলে গেল। কি দাম মায়ের কথা বলছি। আমার নবী যখন সাহাবায়ে কেরামদের তাশরীফ আনলেন, সাহাবীদের মাঝে ফিরে আসলেন, আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা বসো। সাহাবীরা বসে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরা বুঝলাম না গো নবী কে যেন একটা বৃদ্ধা মহিলা আসলো, আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার পায়ের নিচে ফেলায় দিলেন কে? আমার নবীর চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে আসলো, ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না, আমি আমার মায়ের দুধ জীবনে কোনোদিন কিসমতে তেমন মেলে নাই, যার কোলে কাকালে করে আর যার দুধ খেয়ে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা দুধমা হালিমা তুসাদিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইজান মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার চাদর বিছায় দিয়েছেন। এই বোনদের এই মাদের দাম আছে না নাই? শুধু তাই নয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মতো বোনদের পেট থেকে এসেছে, ইমাম আবু হানিফা তোমাদের মতো মাদের পেট থেকে এসেছে, ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে। মা গো মা দাউদ নবী তোমাদের মতো মা নারী জাতির পেট থেকে এসেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না, এই নবী তোমাদের মতো একজন মহিলার পেট থেকে এসেছে। জোরে কোন ঠিক কিনা? কি আলহামদুলিল্লাহ চলে। প্রিয় ভাই সব আর পারছি না ভাই, না দাদা কি আপনার আগ্রহ জাগতেছে? যতবার গলা পাল্টাবো তত আগ্রহ জাগবে, আমি জানি এটা। ওই রিজাল করিম কাউসারি যখন বলতেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার যখন গম বীজগুলো জমিনের মধ্যে ছিটায় দিলা, আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গজায়া গেল, এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার লক্ষ্য করে শোনো, আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে। দুনিয়ায় যত গম বীজ আর যত গাছবনি আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন, সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না। কথা কয় ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার গাছ হয়ে গেল দুই, এবার গাছ এরকম বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই, আল্লাহ রসুল দুই। পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না,
আল্লাহ রাসূল পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না মেয়ে মানুষের মতো চুল। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার গাছ হয়ে গেল 3। আমরা নামাজের মধ্যে বলি ওয়ালাদ দাল্লিন, ফেরেশতারা বলে আমিন। আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামি। কথা কয় না রে, ঠিক না ভাই? ঠিক। যতবার ভাঁজ করব সকাল এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া। কিয়ামত পর্যন্ত করলেও হবে? জোরে বলেন হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একজন পীর সাহেব আছে, চর্ম নাই, আছে না নাই? নরম সুরে কথা বলে, বলবে একটু? এটা বলেই মনোযোগ দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি নরম সুরে কথা বলে এইভাবে বলে, বাবারে কয়দিন বুঝি বাঁচবা, দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। এ বাবা, বাবাই গেল, মা চলে গেল, একদিন তোমার সিরিয়াল পড়বে, সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না। এ কথা কও ঠিক কিনা? ও বাবা, দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। দুনিয়া একদিন ছাড়া লাগবে, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। বাবা মরণ নিয়ে টেনশন নাই। মরণের পর যখন কবরে তোমারে শুয়াইবে, কবরে আল্লাহর ফেরেশতারা যখন জবাব চাইবে, কি জবাব দিবা? এই টেনশন নিয়ে দুনিয়ায় কাজকর্ম করো। এ বন্ধু আমার, ভাইরা, যখন তোমারে কবরে রাখবে, কবরে রাখার পর জিজ্ঞেস করবে, ও গোলাম বলো বলো তোমার রবকে। দুনিয়ায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে কেমনে জবাব দিবা? জবাব আসবে লাদ্রি লাদ্রি, কিছুই জানি না। আর যদি রবের সাথে সম্পর্ক থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মান রব্বুকা। বান্দার জবানে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব জবান দিয়ে বেরিয়ে আসবে আমার রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আর জবাব দিবেন বলো তোমার নবীকে, অথবা মান হাজার রাসূল, ওই লোকটা কি চেনো? আমার নবীর ফটো দেখানো হবে। নবীর সাথে যদি সম্পর্ক না করতে পারো তুমি কবরে নবীকে চিনতে পারবা না। এ বাবা কথা কও না ঠিক কিনা? চিনতে পারবা না, পারবা না, পারবা না। নবীর সাথে যদি তোমার সম্পর্ক দুনিয়ায় থাকে, যখন বলবে মান হাজার রাসূল, এই লোকটাকে চেনো, বান্দা সঙ্গে সঙ্গে বলবেনি হলেন আমার পথ প্রদর্শক, আমার নেতা, আখরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা কবরের মধ্যে যদি 3টা জবাব দিতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে আমার ফেরেশতারা, ওই বান্দার সত্য কথা বলছে, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর যদি জবাব দিতে না পারো, আল্লাহ ফেরেশতাদের বলবে ও ফেরেশতারা, ওই কবরের মধ্যে জাহান্নামের পোশাক বিছাও, ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও, ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ও ভাইরা, জাহান্নামের আগুন সম্পর্কে আমার নবী বলছে কেমন আগুন? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন দুনিয়ায় 1 সেকেন্ড লাগাও এলাকা পুড়ে সরকার করে দিবে, কিন্তু জাহান্নামের আগুনটা না, 1000 বছর জ্বালায় আল্লাহ লাল বানাইছে, 1000 বছর জ্বালায় আল্লাহ সবুজ বানায় দিয়েছে, 1000 বছর জ্বালায় কালো বানায় দিয়েছে। আল্লাহ তার
শিমালি ওয়ালাল আফিদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন বান্দার ডানে লাগবে না, বামে লাগবে না। এ যুবক ভাইরা, জাহান্নামের আগুন লাগবে সর্বপ্রথম বান্দার কলিজায়। কেমনে সইবা, কেমনে সইতে পারবা না। এ যুবক ভাইরা, কথা কও, তোমরা সইতে পারবা কি পারবা না? কেউ পারবা না, সইতে পারবা না। ওই আগুন যখন দাও দাও করে জ্বলবে, বান্দাগুলি পালানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খামের মধ্যে বাইদা রাখবে, কখনো পালানোর সুযোগ পাইবা না। এ ভাই, তোর সাইতে আমি কম বুঝি না, তোর সাইতে শিক্ষিত আমি কম না, তোর সাইতে আমি বয়সের দিকে কম না, তোর সাইতে যৌবন আমার কম না। একটা কথাই বলে মাথায় টুপি দিলাম, একটা কারণেই আমি মুখে দাড়ি রাখলাম, একটা কারণে গায়ে জুব্বা দিলাম, কারণ একটাই, আমার রব আমাকে দুনিয়ার বাজারে পাঠাইলো। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ গোলাম, আমি তোকে বানাইলাম আর ইবাদতের জন্য। ইবাদত যদি না করো, কবরে জবাব দিতে পারবা না, পারবা না। কথা কন ঠিক কিনা? কবরে জবাব দেওয়া লাগবে। কাদের কাদের দেখি বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমি একটা প্রমাণ দেখাবো, এই ওয়াজ শুনে তোমাদের কার কোন উপকার লাগছে আমি দেখবো। জীবনে অনেক দিন দাড়ি চাচ্ছ, একজন যুবক আজকে প্রতিজ্ঞা করবা, হুজুর কবরে জবাব দেওয়া লাগবে, আমি আর জীবনে কোনোদিন দাড়ি চাচবো না। একজন যুবক, সবাই হাত নামাও। একজন যুবক দ্বারা এরকম হাত তুলে বলো, হুজুর আর দাড়ি চাচবো না। যার দাড়ি আছে তার না, যারা চাইছেছো তারা জীবনেও কোনোদিন দাড়ি চাচবো না, আজ থেকে রাখলাম। দেখি কে আছেন, একজন ব্যক্তিকে দেখবো, তাহলে বুঝবো আজকের এই যুবকের আয়োজন সার্থক। কথা কয় না ঠিক কিনা? কে আছো দেখি, হাত তুলে দেখাও। কেউ নাই? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সাহেব, আমার এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে, জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল সার্থক, কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে, এই আয়োজন কিয়ামতের ময়দানে এই ফটোটা আল্লাহ তাআলা তাদেরকে দেখাবে। এই ফটোর কারণে আল্লাহ তাআলা হতে পারে তার রহমত দিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? প্রিয় ভাই সব, এজন্য মেহেরবানি করে আমার উপরে ভরসা করবেন না, ইমাম সাহেবের উপর ভরসা করবেন না। ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর ইবাদত করবেন, আর আল্লাহর জান্নাত যাবেন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরো, তোমার রবের ইবাদত করো, আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? ইবাদত করবা, জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করবা না, জাহান্নামে ঢুকে পড়বা। এটাই আল্লাহর ফাইনাল। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সবাই এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মৃত ব্যক্তির জন্য অনেকে দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, জোরে আল্লাহুম্মা আমিন। সবার জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিন, জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, দোয়া হচ্ছে আমরা সবাই, বোনেরা যারা এসেছো, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। নবীজি বলেছেন, একজন নেককার মহিলা ৭০ জন আল্লাহর ওলির চাইতেও দামি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন নেককার সাধবী নারী ৭০ জন আল্লাহর ওলির চাইতেও দামি। প্রিয় ভাই সব, এই জন্য বোনদেরকে আমি বলবো, তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, এই বিশাল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার শত শত বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভাষায় ত্রুটি হতে পারে, বলতে গিয়ে আল্লাহ ভুল হইতে পারে। হায় আল্লাহ, ভুলগুলি মার্জনা করে দিয়ে যা কিছু হাদিয়া হয়, হাদিয়াটুকু বিশ্ব নবী রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তিনাদের পাক আরওয়া পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ জানাই, এই বিশাল মাহফিল যারা আয়োজন করেছেন, যে যুবকেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, মিডিয়া দিয়ে, ডেকোরেশন দিয়ে, মাইক দিয়ে যারা সাহায্য করলো, হায় আল্লাহ, যারা আজকের কোরআনের মাহফিল রেকর্ড করলো, মেহেরবানি করে প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহ তোমার আরশে আজিমের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। হায় আল্লাহ তাআলা, তোমার কোরআনে কারীম আগামী কাল থেকে অথবা 2 দিন পর থেকে কোরআনে কারীমের তাফসীর মাহফিলটি যখন ইউটিউবে ছেড়ে দিবে, আল্লাহ মেহেরবানি করে, এরা ব্যবসার জন্য করতেছে না, তোমার ইবাদতের জন্য করতেছে। হায় আল্লাহ, মেহেরবানি করে এদের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিয়া দিও ইয়া আল্লাহ। হায় আল্লাহ, সর্বত্র কোরআন প্রচার করার জন্য সর্বত্র চেষ্টা করতেছেন, আল্লাহ মেহেরবানি করে এদের শরীরটাকে তুমি সুস্থ রেখো। আল্লাহ, আজকের মাইকওয়ালা, ডেকোরেশন ওয়ালা অনেক কষ্ট করে, এত পরিশ্রম করে আজকের মাহফিলের আঞ্জাম দিল, আল্লাহ এদেরকেও তুমি কিয়ামতের ময়দানে মাফ করে দিও। আল্লাহ, আমার ডান পাশে মাওলানা আইয়ুব আলী ভাই, প্রাণবন্ধু বন্ধুবর, আমাকে দাওয়াত করে নিয়ে এসে কোরআনের কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তোমার এই গোলামকে আল্লাহ তার মেধার মধ্যে এবং কোরআনের জন্য সর্ববৃহত্তম বারাকা দান করে দাও। আমার ডানে বামে পিছনে সামনে পর্দার অন্তরালে যারা বসে আছেন, শুনছেন, হায় আল্লাহ মেহেরবানি করে এর মধ্য থেকে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আকাশের নিচে আরেকজন আছে বলে আমার জানা নাই। হায় আল্লাহ, আমাদের জীবনের গুনার দিকে তাকালে আপনার রাগ হতে পারে, আপনার গুসা বেড়ে যেতে পারে, আপনার গাফফা নামের ইজ্জতের খাতিরে জীবনের সকলের গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। মা বোন যারা এসেছেন, হায় আল্লাহ, মা বোনদেরকে তুমি আবেদা সালেহা, আল্লাহ খাদিজাতুল কুবরা, ফাতেমার মতো কল্যাণকামিতা নারী বানাইয়া দাও ইয়া আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখময় করে দাও। ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ ছেলে মেয়ে দিয়ে তাদের কোলটা ঠান্ডা করে দাও। সংসারে বরকত নাই, বরকত দিয়া দাও। হায় আল্লাহ, এই এলাকার যত কবর আছে সকল কবরখানা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আর একটা কথা বলি, 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে তোমার কোরআন দিয়া চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। তুমি প্রত্যেকটি মুসলমান সকলের মধ্যে তুমি ইমানের নূর পয়দা করে দাও, যারা কোরআনকে সাপোর্ট করে আজকের বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের বিচার কায়েম করতে পারে। হায় আল্লাহ, তোমার দিনের জন্য যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে মাওলানা সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, হায় আল্লাহ, তোমার গোলামেরা যেভাবে জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামরা, আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা কবুল করো রব্বুল আলামিন। আমি গুনাহগার, তোমার কোরআন থেকে কিছু খাস খাস কথা বলেছি, তোমার কোরআনের সম্মান নিয়ে কথা বলেছি। হায় আল্লাহ, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করে আমাদেরকে তোমার মতো সম্মানী, কোরআনের মতো সম্মানী ব্যক্তি বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের হারায় গেছে, আল্লাহ মা বাবের কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হায় আল্লাহ, আমার ড্রাইভার সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। হায় আল্লাহ, যেই বাসায় বসে থাকলাম, রান্না করে যারা খাওয়ালো, কষ্ট করে সেবা যত্ন করলো, আল্লাহ মেহেরবানি করে এদেরকেও তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, এই এলাকার ভিতরে যত দুর্নীতি, সন্ত্রাসী কাজ চলে, আল্লাহ সকলকে তুমি হেদায়েত দিয়ে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। হালাল থেকে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আগামীকাল 20 গ্রাম মাহফিল,
হায় আল্লাহ, সেখানে গিয়ে যেন তোমার কোরআনের কিছু খাস খাস কথা বলতে পারি, এই মেধা এবং যোগ্যতা তোমার কাছে ভিক্ষা চাইলাম, তুমি আল্লাহ আমার মেধার মধ্যে দিয়ে দাও। রব্বুল আলামিন শরীর সুস্থ রেখো। আমাদের ভাইজান অনেকেই অসুস্থ, অনেকেই মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যে যেখানে যে বা আমরা যাকে হারিয়েছি সকলের জন্য আল্লাহ আপনি মেহেরবানি করে উত্তম যা যা দান করে আল্লাহ সকলের কবর মাফ করে দেন। আল্লাহ যারা দোয়ার আয়োজন করেছিল আল্লাহ এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের উত্তরসূরি বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম